আপনারা জানেন কিছুদিন আগেই ভাঙড়ে রাজ্জাক্কা খুন হয়। তারপরেই সেখানে শওকত মোল্লা পৌঁছে যায় এবং শওকত মোল্লার পিছন থেকে শওকত মোল্লার এক কর্মী তিনি পীরজাদা আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিকীর আব্বাজি এবং আম্মাজির নামে নোংরা ভাষায় গাল খিস্তি দিলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেছিল 24 ঘন্টার মধ্যে যদি সেই ব্যক্তি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া হবে, না হলে তার বিষয় স্টেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত তিনি ক্ষমা চাইলেন না। একাধিক থানায় আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে। তাহলে সেই ব্যক্তি কি গ্রেপ্তার হবে? এই বিষয়ে আমরা পেয়ে গেছি মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতিহি। তিনি কি বললেন শোনাবো আপনাকে। কংগ্রেস নিজেরা নিজেদের নেতাকে খুন করে সেই রাত্রেই শওকত মোল্লা পৌঁছে যায় এবং শওকত বাহিনী তারা পীরজাদা আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিকীর আব্বু আম্মা তুলে গাল খিস্তি করে। এই নটোরিয়াস ক্রিমিনালেরই ইন্ধনে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পরিবারকে নিয়ে, তার আম্মাকে নিয়ে, আব্বাজানকে নিয়ে যেভাবে কটু কথা বলেছে, গালিগালাজ দিয়েছে, সেই ভাষা তো আমরা মুখে আনতে পারবো না, কিন্তু যারা দিয়েছেন আমরা লক্ষ্য করে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন থানায় থানায় তাদের নামে পুলিশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী ভাই একটা অফার দিয়েছিলেন ক্ষমা চাওয়ার, কিন্তু তিনি চাননি, এত ঊর্ধ্বত। তো নওশাদ ভাইও বুঝে নেবেন যে তার আব্বা মায়ের নামে গালিগালাজ দিলে কোথায় যাওয়া যায়, কোন জায়গায় পৌঁছানো যায়, সেটাও তিনি বুঝে নেবেন। এবং সৃষ্টিকর্তাকে বলবো এই ধরনের মানুষদেরকে পৃথিবীর জমিনে না রেখে যত দ্রুত সম্ভব পৃথিবীর জমিন থেকে এদেরকে তুলে নেওয়াটাই ভালো। এরা সমাজের জন্য কীট, সমাজের জন্য দূষিত, সমাজের জন্য এরা ভাইরাস। অতএব এই ধরনের ভাইরাসগুলো যত তাড়াতাড়ি মারা যায়, যত তাড়াতাড়ি এই ধরনের ভাইরাস কীটনাশক প্রয়োগ করে এই ধরনের মানুষগুলোকে যাতে পৃথিবীর জমিন থেকে সরে যায়, সৃষ্টিকর্তাকে বলবো তার ব্যবস্থা আপনি করুন, এই দায়িত্ব আপনি নিন। কেন আমরা তো আইনকে হাতে তুলে নিতে পারবো না, অতএব এই দায়িত্ব আপনার। সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন, আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। এবং ভাইজানের মাকে গালি দিয়েছেন আমরা মনে করি আমাদের আম্মাজানকে গালি দিয়েছেন, আমাদের পীর আম্মা, আমাদের পীর আব্বাজি, অতএব তাদেরকে গালি দিয়েছেন। এটা আমাদের রক্তের, আমার গায়ের লোমগুলো সোজা হয়ে যাচ্ছে। আমরা এত দুঃখ পেয়েছি, এত কষ্ট পেয়েছি, যেটাকে মুখে প্রকাশ করে বলা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিয়েছি এবং আইন আদালতে ঠিক এই ভাইকে আমরা বুঝে নেব এবং সে আইনের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুক, প্রস্তুত থাকুক। এরকম একটা নেককারজনক ঘটনা ঘটে গেল, তারপরেও দেখলাম না যে কোনো আলেম ওলামার মুখে এটা নিয়ে বিরোধিতা। বা বাংলার আলেম সমাজ একটা শ্রেণীর, তারা 2500 টাকা ভাতায় বিক্রি হয়ে গেছে, তাদের মুখে ইমানি কথা আর নেই, হাদিসের কথা আর নেই, কোরআনের কথা আর নেই। আজকের আপনি বলুন, এই মমতা ব্যানার্জির গভর্নমেন্ট দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ মুসলমানদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলেন সরকারি জায়গা থেকে, আমলাদের মাধ্যম দিয়ে, রেশন শপের মাধ্যম দিয়ে, বিডিওর মাধ্যম দিয়ে। এই ইমাম, মুয়াজ্জিন যারা ভাতাভোগী, তাদের মুখে কোনো কথা নেই। তারা একবার জানছে না, বুঝছে না যে আমরা সমাজের ইমাম, আমরা লিডার, আমরা নেতৃত্ব দেই। আজকের ওয়াকফ নিয়ে আন্দোলনের জন্য বললো দিল্লি চলে যাও, আপনি 2500 টাকা ভাতায় বিক্রি হয়ে গেলেন, আপনার জবান বন্ধ হয়ে গেল। আরে সৃষ্টিকর্তা আপনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে আরো কত কি দিয়েছে, আপনি একবার হিসাবটা করে দেখুন। সৃষ্টিকর্তা ইচ্ছা করলে একটা লোম ফোঁড়ার পয়সা আপনার নেই, একটা ফুসকুড়ির পয়সা আপনার নেই, তার জন্য আপনি কথা বলবেন না, সৃষ্টিকর্তার জন্য আপনি পথে নামবেন না, রাস্তায় নামবেন না, আপনার জবান খুলবেন না। 2500 টাকা ভাতায় আপনি বিক্রি হয়ে গেলেন, এর থেকে দুর্দিন আর কিছু নেই। বাংলার মুসলমান সমাজ, বিশেষ করে বর্তমান সময়ে এই ইমাম সমাজ, আলেম সমাজ, উলামা সমাজ
যারা মুখে কুলু পেটে বসে আছেন, আগামী দিন দেখবেন এদের মুখে কুলুপটা এমন ভাবে এঁটে যাবে, যেটা আমার বড় ভাইজান মাঝে মাঝে বলে না, যে বস্তার মধ্যে ভরে রোহিঙ্গাদের মতো নদীতে ফেলে দেবে কেটে। আগামী দিন সেই জায়গা তৈরি হচ্ছে এই পশ্চিম বাংলা, এই ভারতবর্ষে। কেন আরএসএস এর আঙুল হিলানিতে দিদিমণি চলছেন, নরেন্দ্র মোদী চলছেন। সেটা আজকের দিনে যদি ইমাম সমাজ, আলেম সমাজ, অনেক পীরজাদা পীর সাহেব সমাজ, তারাও যদি আজকের এখনো না বোঝেন, আর কবে বুঝবেন? আর কবে বুঝবেন? তালাক চলে গেল, মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাবে, ওয়াকাফ সম্পত্তি চলে যাবে, কবরস্থান চলে যাবে, তাও চুপ থাকবেন? থাকুন। আবার দাবি করবেন তো বড় বড় ইমানদার, টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে বড় বড় ওয়াজ নসিহত মিলাদ মাহফিল, বড় বড় ভাষণবাজি করবেন। কিন্তু বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে দেখছে, আপনাদের কিন্তু ক্ষমা করবে না। একটা সময় আসবে এর জবাব আপনাদেরকে মানুষের সামনেই দিতে হবে। এটা মাথায় রেখে আপনারা চলুন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন কাসেম সিদ্দিকী। তারপরে আমরা দেখলাম গত পরশু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জি একটা পথ র্যালি বের করে কলকাতার বুকে। সেখানে দেখলাম কাসেম সিদ্দিকী যে সুন্নতি টুপি, সেই টুপিটুকুও নেই। কেউ লড়াই করছে টুপিকে বাঁচানোর জন্য, কেউ লড়াই করছে সমাজকে বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য, আর কেউ লড়াই করছে টুপিটাকে সরিয়ে রাখার জন্য। আমরা তো আইএসএফ করি, রাজনীতি তো করি। আজও পর্যন্ত নওশাদ সিদ্দিকী সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন সমর্থক, কোন কর্মী, কিংবা তাপস ব্যানার্জি, কিংবা বিশ্বজিৎ মাইতি, কোন ব্যক্তি আজও পর্যন্ত বলেননি কুতুব ভাই টুপিটা খুলে রাখো, কিংবা কুতুব ভাই পাঞ্জাবি পরো না। আমরাও আজও পর্যন্ত কোন দলিতকে, কোন আদিবাসীকে, কোন হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ ভাইকে, কোন বৌদ্ধ ভাইকে, কোন সম্প্রদায়ের মানুষকে আমরা তাদের ধর্মীয় পোশাক খোলার কথা বলিনি। কিন্তু আজকের দিনে এই সম্পাদক সাহেব তিনি কি বোঝাতে চাইছেন? টুপি নবীর সুন্নাত, তাহলে তিনি তানার যে লেবাস, সেই লেবাসটাকে খুলে রেখে রাজনীতি করতে বলছেন। আসলে বিষয়টা হচ্ছে জোচ্চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশি, রাহাজানি, 2 নম্বরই, বোম, গুলি, পিস্তল, যত রকমের 2 নম্বরই আছে সেই দলে নাম লেখাবার জন্য তিনি আজকের চিন্তায় পড়ে গেছেন যে আমি টুপি মাথায় দিয়ে সেই দলটা করব কি করে। এত দুর্নীতি, এত চুরি, সেই দলে আমি নাম লিখিয়েছি, অতএব টুপির অসম্মান হবে। সেই জন্যই আমার মনে হয় টুপিটা খুলে নিয়ে সেই দলে হাঁটছেন। যদি তিনি সৎ সাহস থাকতেন, বাপের বেটা হতেন, ইমানি জায়গা যদি ঠিক থাকতো, কলেমার যে দাওয়াত তিনি দেন সেই দাওয়াতের জায়গা যদি ঠিক থাকতো, তাহলে তিনি টুপি খুলতেন না। টুপি পরে, পাঞ্জাবি পরে নিজের অস্তিত্বকে বজায় রেখে তারপরে তিনি পার্টি করতেন, রাজনীতি করতেন। কিন্তু আমার মনে হচ্ছে যেটা, তিনি তানার অস্তিত্ব ভুলে গেছেন, তিনি তানার পিছনের দিনগুলো ভুলে গেছেন। তিনি যে বাঘের বাচ্চা, ভেড়াদের সঙ্গে মিশে, ছাগলদের সঙ্গে মিশে তিনিও ছাগল হতে চাচ্ছেন। তিনি তানার বাঘের যে আসলি রূপ সেটা তিনি ভুলে গেছেন। অনেকেই তারপরে পোস্ট করছে যে কাসেম সিদ্দিকী কালীঘাটে টালির চালে টুপি বিক্রি করে ফেলেছে, সেই জন্য আজকে মাথায়। আমি টুপিকে নিয়ে এই ধরনের অসম্মানজনক কথাবার্তা বলতে রাজি নয়। আমি কাসেম সিদ্দিকী ভাইজানকে খুব ভালো রকম চিনি। ফুরফুরা শরীফে আমি বড় হয়েছি, মানুষ চিন্তা আমার আর বাকি নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বললাম যে তিনি এটাও ভাবতে পারেন যে এই দুর্নীতিবাজ দলের সঙ্গে আছি তো টুপিটার অসম্মান হবে, সেই জন্য টুপি খুলে রাখ।